জি। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাত সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবে এবং আমরা যারা মুসলিম আছি তাদের সবার উপর। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আমাদের ক্লাস হচ্ছে আজকের নবম ক্লাস। আর আজকে আমরা সূরা না, আমরা তাশাহুদের শব্দের অর্থগুলো বিশ্লেষণ সহ আলোচনা করব। আর সামান্য গ্রামার, এর মধ্যে আমরা এই যে ক্রিয়া, কর্তাবাচ্য এবং কর্মবাচ্য নিয়ে কিছু আলোচনা করছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমরা দেখলে পড়বো এই জি। থাম্বনেইলে আমরা এটা নিয়ে আসছি যে কর্মবাচ্যের দুর্বল ক্রিয়ার কিভাবে পরিবর্তন হয়। তাহলে আমরা বরাবরের মতো শব্দের অর্থগুলি আরেকবার রিভিশন দিয়ে নিই না? জি, কে পড়বেন? তো পড়ি আমি। হ্যাঁ, পড়েন। স্যার একটু 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 স্যার ওই যে পরীক্ষার জন্য লিঙ্ক 4, 5, 6 না নাকি? হ্যাঁ, 4, 4, 5, 5, 6। 6। জি। হ্যাঁ, 4, 5, 6। হ্যাঁ মানে উনি 3, 4 বললো তো আমি আবার দ্বিধায় পড়ে না, গেলাম। 3 না, 4 আচ্ছা স্যার। বলছি। 4, 4, 5, 6। জি। পরীক্ষার তো হ্যাঁ সময় আছে আরো না? আপনারা চোখ বন্ধ হ্যাঁ, করে মানে 3টা তো প্রথমবার হয়ে পরীক্ষা গেছে। দিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটা সাজেশন দিই যে প্রথমবার আপনার চোখ বন্ধ করে পরীক্ষা দিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার মূল উত্তরগুলি রিভিল হয়ে যাবে। তখন আপনি ওখান থেকে আবার মুখস্থ করে নিবেন। খারাপ লাগে যে পারবো না, পড়েই দেই। না, ঠিক আছে, পড়বেন, কিন্তু আপনাদের যে সব শব্দের অর্থে কিছুটা কনফিউশন আসবে, আপনি একবার পরীক্ষা দিলেই তো তার উত্তরগুলি আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ তখন হ্যাঁ আপনার উত্তরগুলি হ্যাঁ, ঠিক আছে স্যার। রিভিশন দিয়ে পরে আরেকবার দিন, আরো 2বার আপনি সুযোগ পাচ্ছেন। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। আর না, বেশি এটা ভয় হলে খুবই তো আপনি ভালো প্রসেস। হ্যাঁ হ্যাঁ, আর বেশি ভয় পেলে তো দেখে দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ না না, দেখে দিব না, যা পারি পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেন। তো মূল আচ্ছা। কথা হলো শিখা, যে আপনি শিখেন, দেখে দিন না দেখে দিন, হ্যাঁ শিখার হ্যাঁ হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করেন। হ্যাঁ, তাহলে জি হ্যাঁ, স্যার। আমাদের শব্দের অর্থগুলো আমরা আরেকবার জেনে নিই। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উপরের লাইনটা পড়ছি, আল্লাহুম্মা ইন্না জালামতু ইন্নি নাফসি জলামতু জুলমান নাফসি। কাসীর। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এটা ছিল আমাদের এই যে দোয়াটা, যেটা তাশাহুদের দোয়া পরে আমরা মাসুরা। পড়ি, হ্যাঁ, দোয়া মাসুরা। এখন এটার জন্য নিচে যে শব্দগুলো আছে, মূল শব্দ এবং ব্যবহার করা শব্দ, তার সাথে অর্থ। প্রথমে জুলমাতু, এটা হলো ব্যবহার করা শব্দ, আর এটার মূল শব্দ হলো জালামা। জলামা জলামা। সেই হ্যাঁ, জলামতু জালামা মানে সেই জুলুম, করেছে। হ্যাঁ, জালামতু। তাহলে জুলুম সেই জুলুম করেছে, আর পাশে যেটা হলো আমি জুলুম করেছি, এভাবে শব্দটা আছে। দ্বিতীয়টা হলো নাফসি, মানে মূল শব্দ হলো নাফসুন বা নাফসুন নাফসুন এবং ইয়া দুইটা যুক্ত হয়ে হচ্ছে নাফসি। হ্যাঁ, নাফসুন এবং এই দুইটা হলো মূল শব্দ, এই দুটো যুক্ত হয়ে হয়েছে নাফসি। আর এটার অর্থ হিসাবে আসছে আমার অন্তর বা নিজেকে। তারপর বিভিন্ন ক্ষেত্রে আবার অন্যরকম অর্থ আসে, আমরা অনেক জায়গায় পেয়েছি, সেটা পরে হয়তো স্যার আলাপ করবেন। তারপর তৃতীয় হলো মূল হলো কাসিরুন। কাসিরুন বা এটার শব্দটা পর ব্যবহার করা শব্দ হলো কাসির, অনেক অবলিক প্রচুর, যেটা পরে আমাদের এরপর মূল শব্দ হলো গাফিরা, না, গাফারা, গফার, মূল শব্দ গফার। গাফারা, গফার। গাফারা, হ্যাঁ, গফার। গাফারা। হ্যাঁ, আর এটা হলো ইয়া 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 ইয়াক ইয়া ফিরু। ইয়াগফিরু। ইয়াক ফিরু। হ্যাঁ, ইয়াগফিরু ইয়াক ফিরু। একটু চেঞ্জ হয়েছে, যেমন গফারা ইয়াগফিরু, মানে ইয়া যুক্ত হয়েছে। ইয়া যুক্ত হলে সে মাফ মানে করে বা করবে, এটা এটা ছিল অতীতকালের শব্দ, আর এটা হলো অনতীতকালের শব্দ। অনতীতকালের শব্দ, ইয়াক আর ফিরু। ইয়া হ্যাঁ। যুক্ত হলো। পরের শব্দটা হলো জুনুবুন। জুনুবু। জুনুবুন। আর আর এটার শব্দ যখন আমাদের ব্যবহার করার শব্দ হলো জুনুবা, আজ জুনুবু। আজুনুবা, আজ গুণ হতো, জুনুবা। হ্যাঁ, আজ জুনুবু। বা জবর, আজুনুবা, আজ জুনুবু। অর্থাৎ গুণা বা হ্যাঁ, পাপসমূহ। সবসময়। পরবর্তী হলো রাহিমা, রাহিমা। না, আর হলো ইরহামনি। নাইন। ইরহামনি ছিল রহিমা, এবং মূল শব্দ ছিল নি। হ্যাঁ, মূল শব্দটা বলছি, রহিমা। আর হলো নাইন, নি নি। এটা হলো নুন যে ওটা নি, নি, নি হবে। হ্যাঁ, তাহলে নি। জের হবে না, হচ্ছে নি। হ্যাঁ, হ্যাঁ, নি তাইলে হবে। আর এটার শব্দ হলো আর আর রাহমা আর রাহ রহিমা আর যোগ নি। আর আর হ্যাঁ, এটার আর
আদেশ আ- সূচক শব্দ হচ্ছে ইরহামনি, ইরহামনি, রহিমা থেকে আসছে ইরহাম, ইরহামনি ইরহাম ইরহামনি যোগিয়া, ইরহামনি। তাহলে আলিফের নিচে কি এটা জের হবে? হ্যাঁ হ্যাঁ, জের হবে, জের, ইরহাম। জের হবে, আচ্ছা, এই জন্য হুম, ইরহামনি। হুম, ইরহাম, ইরহামনি, রাহিমা এবং নি থেকে হচ্ছে ইরহামনি, দয়া ইরহাম। করুন হুম, আমাকে। হুম। এ হলো আমাদের এটার মূল এখন এটুকু। কা- জি। কারো কি মনে আছে যে এই রহিমা থেকে ইরহামনিটা কিভাবে আসলো? বলতে পারবেন কেউ একজন? মূল শব্দ ছিল রহিমা, রহিমা পরিবর্তিত হয়ে হচ্ছে ইরহাম যুগনি। ইরহামটা এটা কু ধরনের শব্দ, ইরহাম। ওই যে যতটুকু মনে আছে আম জের। আদেশ আদেশ হ্যাঁ, সূচক। আদেশ সূচক। যখনই কোনো ভার্বের শেষ অক্ষরে সুকুন থাকবে অথবা হ্যাঁ, অলিফ থাকে, তখন এটাকে আমরা আদেশ সূচক বা অনুসূচক আদেশ শব্দ সূচক। হিসাবে আমরা ধরি। ইরহামনি। তারপরে পৃষ্ঠায় যে, স্যার এখানে একটু ওইটা একটু সব ক্লিয়ার করে দিলে হ্যাঁ ভালো হতো। বলেন বলেন, হ্যাঁ। যেমন ওই যে হলো ওই যে মানে খালি আলিফ আছে যেটা, এটা তো আলিফই বলে, এটা তো হামজা না। আচ্ছা, আলিফের নিচে এটা, তো মানে আলিফের কোনো হারাকা নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হারাকা না থাকলে হুম, তখন ওই যে তৃতীয় হরফে যেটা থাকে হ্যাঁ সেটা হ্যাঁ যদি হ্যাঁ, জবর এটা থাকে যদি তাহলে জবর এখানে অথবা জের জবর জের যেটাই হয় থাক তাহলে জের হবে হবে। জের, হ্যাঁ। আর যদি পেশ থাকতো হ্যাঁ, তাহলে এখানে হয়তো পেশ। তাহলে পেশ হতো। হ্যাঁ, হুম, কিন্তু যেহেতু কারণ মানে জবর কোরআনে হয় আমরা এরকম শব্দ অনেক পাবো। তাহলে এখানে হচ্ছে জের। তো আসলে তার মানে আমরা ওখানে যখন জবর আছে, কোরআন, আমরা জের হিসেবে ব্যবহার করবো। হ্যাঁ আমরা যখন কোরআন তেলাওয়াত হ্যাঁ, করি, জের জবর যেটাই থাক জের হুম, হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু পেশ থাকলে পেশ হবে, আদারওয়াইজ হ্যাঁ, খালি জের পেশ হবে, থাকলে হ্যাঁ। পেশ। তো আমরা যখন কোরআন, তার মানে ওই জের 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 দানকারী অব্যয় যেটা বলছিল ওইটা। না না না, না জের না গাই না না। না। মানে এটা হচ্ছে যে আমরা যখন এই যে আংটা ফর্ম থেকে, জি। যেমন তা আমালু থেকে যখন আমরা আদেশ সূচকে যাব, তখন এটার ফর্মটা কি হয়? ই আমাল। তা ই- আমালু কি হয়? ই আমাল হয় না? ই মাল। ইমেল হবে, হ্যাঁ। হ্যাঁ, এ মাল হয়, এ মাল হয়। তাহলে এই মালটা হয়েছে কিভাবে? এই যে তৃতীয় অক্ষরের যে হরকত ছিল সেই হরকতের উপর ভিত্তি করে এখানে জের অথবা পেশ হয়ে থাকে। আচ্ছা, আমরা আচ্ছা আচ্ছা। পরবর্তী ভাইয়া স্লাইডে গেলে, এটা ভার্বে স্যার ওই গেলে যে আমরা বুঝবো। কোরআনের উদাহরণ দিয়ে বুঝালে উনি হয়তো ভালো বুঝবে। সূরা ইয়াসিনের না সূরা মুলকের যেমন 2-3 নম্বর আয়াতে দেখবেন যে শুধু আলিফ আছে, কোনো জের জবর পেশ নাই। হ্যাঁ, তখন আমরা কিভাবে পড়ব? সেই পড়ার সিস্টেমে এটা মানে মানে আপনি স্যার যেটা বললো আদেশ সূচক সেটা ঠিক আছে, হুম, কিন্তু জের হবে না জবর হবে ওটা ওই সিস্টেমে হ্যাঁ যে মানে প্রথম এই থেকে তিন তৃতীয় নাম্বার, হ্যাঁ হরফে। স্যার আমি একটু ঠিক আছে কি আমার বলাটা একটু হ্যাঁ দেখবেন হ্যাঁ, স্যার। যে তৃতীয় হরফে জের জবর যেটাই থাক জের হবে জের আলিফে। হবে, হ্যাঁ। আর যদি পেশ থাকে বা দম্মা থাকে তাহলে প্রথম হরফে পেশ হবে, আলিফে দম্মা হবে। হ্যাঁ। ঠিক আছে স্যার। জি জি, হ্যাঁ, এটাই নিয়ম। আচ্ছা, তারপরে আমরা যেমন যে, সূরা ইয়াসিনের 21 নম্বর না 23 নম্বর আয়াতে পাবেন আপনি ইত্তাবিউ। হ্যাঁ এখানে দেখবেন ইত্যাদি, যে হ্যাঁ। কোনো আলিফে জের জবর কিছু নেই। হুম, তখন ওই যে তা আছে, তৃতীয় নম্বর হরফে হ্যাঁ, তা জবর আছে, হুম, সেজন্য আলিফের সাথে জের হয়ে গেল। হুম। জি, ঠিক আছে। তারপরে এখন আমরা পরের সূরাতে স্লাইড। ছিল কুল আউযু বিরব্বিন নাস, মানে শেষ সূরার এই শব্দগুলি ছিল নতুন। যেমন ওয়াসওয়াসুন থেকে আসছিল না? তাহলে এটা হচ্ছে কুমন্ত্রণাদাতা টি, আর খন্নাসুন আত্মগোপনকারিণী টি। আর ওয়াসওয়াসা হচ্ছে সে কুমন্ত্রণা দেয় বা দেবে, এটা ছিল আমাদের ভার্বের ইউয়াসউইসু, অর্থাৎ অনতীত ফর্ম। এটা হলো হুম, অতীত ফর্ম আর এটা হলো অনতীত ফর্ম। আর সুদুরুন, সুদুরি, সুদুরুন থেকে আসছে সুদুরি, অর্থাৎ অথবা হৃদয়। জিন্নাতুন, আজ জিন্নাত থেকে, জিন্নাতু থেকে আজ জিন্নাতু। জিন অর্থাৎ এটা বাংলা শব্দের মতোই, জিন্নাতু জিন। এই ছিল আমাদের গত ক্লাসের 10টি শব্দ। তাহলে এখন আমরা দেখি এই জিন, আজকে ক্রিয়া, এই প্রতিবাচ্য এই এবং এই জিন কর্মবাচ্য। এই জিনটা কি? এই জিনটা বলতে কি বোঝাচ্ছে এটা ওই যে জিনটা? জিন, আমরা যে জিনকে বুঝি যাকে দেখা যায় না, আগুনের তৈরি মানে মানুষও মানে জিন। জিন, সেই জিন। হ্যাঁ হ্যাঁ, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আচ্ছা আমি আচ্ছা, জিন মানে এবং জিন মানুষকে, ইনসান। হ্যাঁ, জিন এবং মানুষকে তৈরি করছি শুধুমাত্র ইবাদতের জন্য। ওই সেই জিন, এই ও দুই সেই জাতির জিন, বিচার আচ্ছা হবে, হ্যাঁ। জাতি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ফেল বা ক্রিয়া। তাহলে আমরা সোফার পড়ছিলাম শুধু ফেল মারুফ, আর গত ক্লাস থেকে আমরা ফেল মাজহুল অর্থাৎ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা যে উদাহরণগুলি দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ফাআলা হয়ে যায় ফুইলা, অর্থাৎ প্রথম অক্ষরে পেশ হয়ে যাবে এবং মাঝখানের অক্ষরে হবে জের আর শেষ অক্ষরে হবে জবর।
এটাই থাকবে স্বতঃসিদ্ধ, হ্যাঁ। এই ফাআলা একটাই ফুইলা হবে ফর্ম। ফাআলা থেকে প্যাসিভ হলে হবে ফুইলা। ফুইলা আর যখন অনতীত হবে তখন ইয়াফ আলু হয়ে যাবে ইউফ আলু। ইউফ আলু হয়ে ইউফআলু যাবে। উদাহরণ ছিল কাতাবা কতালা, কাতাবা হয়ে গেছিল কতিবা, আর কতালা হয়েছিল কুতিবা কতিলা। আর এটার অনতীত ছিল কুতিবা ইউক্তাবু, স্যার কতিলা স্যার এটা ইউক্তাবু। যদি হ্যাঁ একটু প্রথম থেকে আবার বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছিলাম কি প্যাসিভ ভয়েস না, হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ ভয়েসে হচ্ছে ফাআলা। হ্যাঁ হুম হুম ফাআলা হ্যাঁ, করেছে। আর যদি প্যাসিভ হয় তাহলে কি অর্থ দাঁড়াবে? করা হয়েছে। করে করা বা করা করবে, করা হয়েছে না, হয়েছে করা হয়েছে। করা হ্যাঁ হয়েছে, হ্যাঁ তাই না? হয়েছে। করা হয়েছে হুম। এই হুম যেমন আপনার ফাআলা হচ্ছে করেছে, আর ফুইলা হবে করা হয়েছে। করা হয়েছে তাহলে কাতাবা অর্থ সে লিখেছে, আর কুতিবা হবে কি লেখা হয়েছে। আর লেখা হয়েছে কুতিবার বা কাতাবার দুটো অর্থ আছে, একটা হচ্ছে লিখেছে বা ফরজ করেছে। আচ্ছা কাতাবা, কাতাবা হচ্ছে অ্যাক্টিভ, হুম প্যাসিভ কি কুতিবা। কাতাবা অর্থ সে লিখেছে বা হুম ফরজ করা হয়েছে, আর কুতিবা অর্থ হুম, লেখা হয়েছে বা লেখা ফরজ হয়েছে করা হয়েছে। ঠিক আছে, আমি হয়েছে। কিন্তু শুধু অতীতকালের অর্থ দিচ্ছি, অনতীতকালের অর্থ আমরা এখানে দেইনি। এটা আমরা বুঝে নিতে আচ্ছা পারবো আশা করি, আচ্ছা না? তাহলে জি ফাআলা আচ্ছা, ছিল। ওটা একটু বলেন স্যার। এই কাতা বা কুতিবা হয়ে গেল, পেশ হলো, হ্যাঁ, সেজন্য তাহলে মানে প্যাসিভ হতে এটাই গেলে হচ্ছে তখন হ্যাঁ, নিয়ম। প্যাসিভ করতে হলে অ্যাক্টিভ ফর্ম থেকে এটা হবে যে প্রথম অক্ষরে হুম হয়ে যাবে পেশ, মাঝখান পেশ অক্ষরে জের, আচ্ছা এবং শেষ অক্ষরে হবে আচ্ছা জবর। এটা একেবারে জবর স্বতঃসিদ্ধ, ও একটাই নিয়ম, এখানে আর কোনো হ্যাঁ ভিন্নতা হ্যাঁ, নেই। তো সুন্দর, মানে হ্যাঁ, দম্মা কাসরা ফাতা। ফাতহা। এই যে যেমন কাতাবা হয়ে গেল প্রতিভা, এই যে হুম হুম কুতিবা হুম। কাতাবা ছিল জি স্যার, ফাআলা বুঝছি। ওটা প্রতিভা সূরা হয়ে গেছে। বাকারার মধ্যে অনেক আছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিভা আছে, হ্যাঁ। তাহলে যেমন কতালা, এটাও সূরা বাকারাতে কয়েকবার আসছে। হ্যাঁ কতালা হ্যাঁ হইলো হ্যাঁ। কি কুতিলা, কুতিলা মানে কুতিলা কি হত্যা করা হয়েছে। আর কতালা হচ্ছে সে হত্যা কতালা করেছে। মানে সে হত্যা হত্যা করেছে, করেছে হ্যাঁ, আর কুতিলা হত্যা করা হয়েছে, কোন অপরাধে হত্যা তোমাদেরকে হয়েছে। হত্যা করা হয়েছে। আচ্ছা, আচ্ছা তাহলে আচ্ছা এই আচ্ছা, ছিল সুন্দর। আপনার মূল বিষয়, যে অ্যাক্টিভ ফর্মটাকে প্যাসিভে নিতে হলে আপনার যখন প্রথমে অতীত হবে প্রথম অক্ষরে হবে পেশ, মাঝখানে জের, এবং শেষ অক্ষরে হ্যাঁ হবে জবর। এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ যাব। নিয়ম, অ্যাক্টিভ থেকে হ্যাঁ, প্যাসিভ খুবই নেওয়ার। সুন্দর। হ্যাঁ, এটা হলো হুম, প্যাসিভ, এটা ছিল অ্যাক্টিভ। আর এটা ছিল কি অতীতকালের ক্ষেত্রে। আর অনতীতের ক্ষেত্রে হবে কি, এই প্রথম অক্ষরে ঠিক এই প্যাসিভ হওয়ার জন্য পেশ আসবে, আর শেষ অক্ষরে হুম। আগের অক্ষরে আসবে জবর। আর অন্যগুলি চেঞ্জ হতে পারে। ঠিক তদ্রুপ আচ্ছা ও সে উদাহরণ ছিল এটা নিচের এটা লাইন আরেকবার করি স্যার। হ্যাঁ, নিচের লাইনের দ্বিতীয় শব্দটা কি চেঞ্জ হবে বলেছে নাকি যে কতালার পরে যেটা ইয়াক 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 বুল বুলু, বুলু তো হওয়ার কথা না, ইয়াক ইয়াক বুলু তুলু হবে, বুলু লেখা। ইয়াক তুলু হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হ্যাঁ আসলে হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আর কি। আমি তাহলে এটা ঠিক করে আচ্ছা জি দিচ্ছি জি এখনই। ঠিক আছে ধন্যবাদ ফর ইউর কাইন্ড নোটিস। হ্যাঁ স্যার এখানে একটু আবার বলেন স্যার যে হ্যাঁ, উম, অনতীত কালের সময় হলো প্রথমে দম্মা আসবে, আর শেষের দিক থেকে দ্বিতীয় অক্ষরে জবর নাকি এটা? ইয়াক তুলু বলেন তো কি বলছিলেন, আরেকবার বলেন। ইয়ে- ওই যে এটা অনতীত কালেরটা আরেকবার বলেন স্যার একটু। ওই যে ইয়া আলু অনতীতকালে আপনার প্রথম অক্ষরে বরাবর মতোই পেশ হবে, আর শেষ অক্ষরে আগের অক্ষরে হবে জবর। এই যে জবর। যেমন ইউক আচ্ছা তালু, এটা আচ্ছা। ছিল ইউক তালু, আর এটা ছিল হুম ইয়াক তুবু। এখানে কিন্তু ছিল পেশ, কিন্তু এখানে হয়ে গেছে এ- জবর। হুম মানে হুম, ইয়াক তালু অ্যাক্টিভে যাই থাকুক, প্যাসিভে আসা শেষ অক্ষরে আগের অক্ষরে হবে সবসময় জবর। জবর আছে ইউক ইয়াক তালু আচ্ছা তাবু, আচ্ছা। ইউক হুম। তালু। এই যে ইয়াক ফর্মটা তালু হচ্ছে এরকম: আলা ইয়াফ আলু, ও ইলা ইউফ আলু। স্যার আপনার কার্সরটা যদি একটু করেন, আমার মোবাইলে ক্লাস করতেছি তো দেখতেই পাচ্ছি না। কাজটা হয়ে যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে একদম আপনাকে ওই বিন্দু আকারে। হাইলাইট দিয়ে তাহলে হয়তো বা আপনার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হয় স্যার। ল্যাপটপে বোঝা যায়, ল্যাপটপে এই যে সমস্যা দেখেন, এই ফাআলা ছিল তো, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে তো, এই হ্যাঁ। প্রথম অক্ষরে হইছে পেশ, এই মাঝখানের হ্যাঁ, অক্ষরে ওইটা ছিল বুঝছি স্যার, জবর। এটা হচ্ছে পরেরটা। হ্যাঁ, তাহলে পরেরটা জবর হচ্ছে কি, হ্যাঁ, এই যে হুম ইয়াফ আলু, এটা ঠিক কি হুম, হবে, জাস্ট এখানে হবে পেশ, আর শেষ বেশ। অক্ষরে আগের অক্ষর হবে জবর, আগের যেমন অক্ষরে ইউফ আলু। জবর। জবর যে হুম, ইউফ আলু ইউব হচ্ছে, আলু। হ্যাঁ হ্যাঁ, হুম এই হুম। ছিল। হ্যাঁ ঠিক আছে তো এই ছিল তাহলে অ্যাক্টিভ থেকে অর্থটা কি প্যাসিভ নেওয়া। দাঁড়ালো? এই যে আপনার অর্থটা ইয়াফ আলু মানে হলো উম সে সে উম করে বা সে
করে বা করবে। করবে। আর ইউফ আলু হুম, হচ্ছে মানে তার দ্বারা করা হয় বা হবে, তার দ্বারা সে করা হয় বা হবে। আচ্ছা। এরকম হুম অর্থ দাঁড়াবে না? হুম হুম। যে এটা কিন্তু আগের স্লাইডে দেওয়া আছে পরে এটা হ্যাঁ, এটা কিন্তু আগের ক্লাসেও ছিল, ও একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, ওগুলো আচ্ছা, ঠিক স্লাইডে আছে। আছে আছে যে তাহলে এখন দেখেন এই ফাআলার এই যে মাজহুর রূপের অর্থাৎ পেসিভ রূপের ফর্মগুলি আমরা দেখতেছি, যেমন ফাইলা, ফাইলু, অন্যান্য সব কিন্তু একই রকম। ফাইলা, ফাইলু, ফাইলতা, ফাইলতু, ফাইলতু, ফাইলনা। ইউফ আলু, ইউফ ও আলু না, তুফ আলু, তুফ আলু না, উফ আলু, নুফ আলু। অর্থাৎ পেস থাকলে আমরা ধরে নেব কি এটা পেসিভ ভয়েস। উফালু উফালু ঠিক আছে? প্যাসিভ ভয়েস। হুম। হ্যাঁ 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 স্যার। আগের ক্লাসটা হুম, ভিডিওটা একটু দেখে নিলে আজকে আরো বুঝতে সহজ আচ্ছা। হইতো আর কি। তো আপনারা আরেকবার দেখে নিন ও, আসলে। দেখাই হয়নি ঠিক স্যার। আছে। আচ্ছা, তো এখন আসেন আমরা আহ, গত ক্লাসে দেখছিলাম ওটা কিন্তু আজকে জাস্ট আমরা রিভিশন দিলাম না। যে আজকের জি হুম পাঠ হুম। হচ্ছে এটা, যে ওটা ছিল আপনার স্ট্রং বার বা সবল বার। আর আজকে দেখবো আমরা উইক বার। উইক বার কাকে বলে মনে আছে? ওই যে ওয়া ইয়া আলিফকে উইক ভাব হ্যাঁ বলে। হ্যাঁ, যে এই কোনো বার্বে এই তিনটার যে কোনো একটা অক্ষর থাকলে ওই বার্বটা হয়ে যাবে দুর্বল ভাব বা দুর্বল ক্রিয়া। তাহলে এই দুর্বল এই অক্ষরগুলি প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে এবং শেষেও থাকতে পারে। হ্যাঁ, শেষও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শেষে স্যার আছে। একটু বলি, এই হ্যাঁ, দুর্বল দিয়ে কি বুঝাচ্ছে, মানে বৈশিষ্ট্যটা কি মানে শব্দের মানে কি চেঞ্জ হবে মানে সবল এটা আর তো একটা দুর্বলের ভার্ব। মধ্যে? হ্যাঁ, অলাদা, কলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই প্রত্যেকটা হুম, বাক্যে আর এই প্রত্যেকটা শব্দেই কি দুর্বল অক্ষর আচ্ছা। আছে, ওয়াও আলিফ ইয়া আছে, তাই হ্যাঁ না? হ্যাঁ। এর যে কোনো একটা জি। থাকলে আমরা এটাকে দুর্বল ভার্ব হিসেবে ট্রিট করব। এটা গ্রামারের নিয়ম অনুযায়ী, যে কোনো ক্রিয়াতে যদি এই ওয়াও আলিফ ইয়া এই তিনটা যে কোনো একটা থাকে তাহলে হুম। সেটা হয়ে যাবে একটা দুর্বল ভার্ব। আর দুর্বল হ্যাঁ, ভার্বের যে রূপান্তর, যেমন ফাআলা, ফাআলু, হুম ফালতু, 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 ফালনা, এই রূপান্তরটা একটু হুম। ভিন্নতা আছে, বুঝছেন? ও আচ্ছা এই জন্য আচ্ছা। আমরা এগুলো এখানে মানে দুর্বল ভাবের ভূমিকাটা কি স্যার, ভূমিকা কি? মানে ভূমিকা বলতে কোন ক্ষেত্রে ভূমিকাটা জানতে চাচ্ছেন? যেমন যখন আমরা মানে ভার্বকে রূপান্তর করি। না আমার মনে হয় উনি ওই যে প্রয়োগটা জানতে চাচ্ছে আর কি, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এই স্ট্রং হইলে আসলে কি প্রয়োগ হয় আর উইক হইলে কি প্রয়োগ হয়, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্রং কেন বলে বা উইক কেন বলে। না, এর মানে সংজ্ঞাটা আমি দিলাম যে স্ট্রং ভার্ব হ্যাঁ হলো আগে সেগুলি, আগে দিতে হ্যাঁ, ও যেগুলোর আগের মধ্যে আলিফ ক্লাসটাতে ওয়াও আছে। ইয়া নাই। হ্যাঁ, হুম এই হুম। শব্দ কিন্তু আপনার, সেগুলো হলো স্ট্রং ভার্ব। হ্যাঁ, আপনার ইংলিশেও কিন্তু স্ট্রং ভার্ব উইক ভার্ব আছে, আছে না? আছে, আছে। হ্যাঁ আছে স্যার। হুম বাংলাতে কিন্তু এটা নাই। তো আরবিতে হুম আবার হুম আছে। হ্যাঁ, তো এই হুম। যে স্ট্রং ভার্ব উইক ভার্বের যে প্রতিফলনটা আমরা পাই বাক্যের গঠনে এবং বিভিন্ন রূপান্তরে। মানে ওই যে রূপান্তর যখন হ্যাঁ, হবে আর কি, রূপান্তরটা যখন হয় চেঞ্জ তখন হবে। তার রূপান্তরটা আপনার স্ট্রং ভার্বের মতো ওকে, হবে না। এটা আমরা কত হবে ক্লাসে না। আচ্ছা। দেখিয়েছিলাম। হ্যাঁ, ও আজকে আরেকবার একটু দেখবো। হ্যাঁ, একটু দেখেন তো আজকে আচ্ছা। আমরা দেখেছি। হ্যাঁ স্যার একটু হ্যাঁ, দেখান। তার নিচে যে দাল ওই যে ইয়ান আছে। একটু আগে আমরা কি দেখলাম, যে স্ট্রং ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম। জি জি এখন আমরা জি। দেখবো যে উইক ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নেওয়া হয়, এবং এর উদাহরণ ও হিসেবে নিয়ে আসছি আমরা হ্যাঁ কলা। হ্যাঁ। কলা হুম। নিঃসন্দেহে একটা কলা উইক ভার্ব, যেহেতু তার মাঝখানে অক্ষরটা হচ্ছে একটা উইক অক্ষর, অর্থাৎ আলিফ ওয়াও এর হ্যাঁ যে কোনো আলিফ একটা আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ। জি কলা। হুম। কলা আসলে ছিল কাওয়ালা। ও কাওয়ালা আচ্ছা হ্যাঁ, এই ওয়াটা বানানো কলার মূল শব্দটা ছিল অ্যাকচুয়ালি কলা। গাওয়ালা। গাওয়ালা, কলা ইয়াকুল। তো আমি আগের ক্লাসগুলোতে কওয়ালা ছিল। বলছিলাম যে যখন ভার্বের রূপান্তর হয় তখন আলিফ ও ইয়া হুম। পরস্পর পরিবর্তন হয়ে যায়। এবং এখানে আচ্ছা। ছিল কাওয়ালা বা কলা, হুম। কিন্তু এখানে যখন ইয়াকুল হলো তখন কিন্তু আলিফটা পরিবর্তন হয়ে ওয়াও হয়ে গেছে। খেয়াল করতেছেন? ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কলা ইয়াকুল। এই যে আপনার ফালা ইয়াফ আলু ছিল না, ফালা ইয়াফ আলু, হুম হুম। ওটা ছিল স্ট্রং ভার্ব। এক্ষেত্রে কিন্তু আচ্ছা। কোনো উইক পরিবর্তন ভার্ব। ছিল না। কিন্তু উইক ভার্ব হওয়াতে কি হলো দেখেন, যে এখানে ছিল কলা হুম আলিফ, হুম কিন্তু ইয়াকুলুর ক্ষেত্রে হুম। আলিফটা হয়ে গেল ওয়াও। এই রূপান্তরের ক্ষেত্রে উইক ভার্বটা স্ট্রং ভার্বের চেয়ে বেশ কিছু পার্থক্য নিয়ে আসে। তো আচ্ছা। এখন আমরা ওই স্ট্রং স্যার ভার্ব, ওইটাও কি পার্থক্য, ওই যে পেশ শেষে পেশ হবে? না পেশ তো ওই আপনার স্ট্রং আচ্ছা। ভার্বে হয়। হুম। হ্যাঁ স্ট্রং হবে। কিন্তু আচ্ছা। আপনার যেটা হবে যে কলা আলিফটা আর কলু, পরিবর্তন হয়ে ওয়া হলো। তারপরে হয় যে হুম কুলতা, কুলতুম, কুলতু, কুলনা, এগুলো আমরা হুম পরে দেখবো অবশ্যই। এখন আমরা ওই পেসিভটা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে আমরা হুম, জি স্ট্রং স্যার। ভার্বের ক্ষেত্রে দেখছিলাম কি ফাআলা ছিল ফাইলা। হ্যাঁ, আর উইলা হুম কলা, হ্যাঁ, কিন্তু আপনার পেসিভ হওয়ার জন্য আমাদের কি শর্ত ছিল? পেশ হয়ে যাওয়া না? কিন্তু উইক জি ভার্বের জি। ক্ষেত্রে পেশ হবে না।
হবে আপনার জের। এই যে দেখেন, হওয়ার কথা ছিল ও পেশ, আচ্ছা। হওয়ার কথা ছিল হুম পেশ, হুম কিন্তু হয়ে গেছে জের। এই জেরটা কিভাবে হুম হলো এটা আমরা এখান থেকে একটু ডেরিভেশনটা দেখবো। মূল ব্যাপারটা ছিল কি, আচ্ছা। ক ক ওয়ালা কলা ওয়ালা কলা কলা ওয়ালা। কলা হ্যাঁ, তাহলে এটার যদি আমরা স্ট্রং ভার্বের নিয়মে করি তাহলে কি হওয়ার কথা, এই কফি হয়ে যাবে পেশ। এই আমরা পেশ নিয়ে পেশ হওয়ার আসলাম, কথা ছিল। তাহলে পেশ। হুম তারপরে ছিল আবার মাঝখানে একটা জের, ওয়া পরেরটা হয়ে গেল জবর। এই তো পেশ জের জবর। জবর, কুইলা হইতো হ্যাঁ, কুইলা হইতো কুইলা হয়ে গেছে। তো এখন আবার কু ইলা। তো হুম এই ওই যে বলছিলাম যে আপনার যে যখনই আপনার ভার্বে রূপান্তর হবে তখন তার অক্ষরগুলি চেঞ্জ হয়ে যায়। তাহলে ও ওটা হয়ে গেল, চেঞ্জ আচ্ছা। হয়ে গেল ইয়া, বুঝলেন? ইয়া ইয়া ও আচ্ছা। ইয়া হয়ে গেল। ও দেখুন মানে এটা উইক ইলা, ভার্বের হ্যাঁ বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ, কু ইলা। এখন ইলা আবার হুম ভার্বের এই যে এখান থেকে যেহেতু তার মানে রূপান্তর হয়েছে, এই যেমন ইয়া কুলু, আলিফ ছিল হয়ে গেছে ওয়াও, ঠিক তদ্রুপ কৈলা হুম থেকে এটা হুম হয়ে গেল ইয়া। হ্যাঁ, আচ্ছা। আবার হুম যখন এখানে আসলো ইয়া আসলো তখন আবার দেখেন এই ইয়ার থাকলে তার আগের অক্ষর কখনো পেশ হইতে পারে না। পেশ আছে। হ্যাঁ, ও পেশ হইতে পারে, এই জন্য পেশটা হয়ে গেল জের। এটা হলো জের। আমাদের ও ফাইনাল চেঞ্জেস রূপ। এই যে দেখেন কিলা হয়ে গেল। হুম তাহলে কিলা কুইলা কিলা কিলা হওয়ার এই হচ্ছে তার মানে রূপান্তরের প্রক্রিয়াটা। হুম হুম ঠিক মানে ওই বাংলা তো, লেখা আছে তাদের ধ্বনিগত হ্যাঁ সৌন্দর্য হ্যাঁ, থেকে কিলা জন্য হ্যাঁ এটা দিচ্ছে। কলা থেকে কিলা তো কিলা মানে হলো তাহলে হত্যা করা হয়েছে। না, এটা তো কিলা মানে বলা হয়েছে, কলা তো বলা না। ও এটা ও এটা কলা কুল বলা হ্যাঁ বলা হ্যাঁ হয়েছে হ্যাঁ। বলা এই হয়েছে যে অর্থটা নিয়ে আসি, এই যে তার ওইটা। মনে হয় অর্থ দিলে ভালো হতো সাথে সাথে। ও আচ্ছা, এটা ওইসব ভুল হয়ে গেছে, আমি তো কপি পেস্ট করছি, এটা হবে আপনার বলা হয়েছে। জি জি ওটা উপরের লেখাটা হবে না হ্যাঁ হ্যাঁ, এটা হবে বলা হয়েছে, ঠিক আছে। জি তারপর দেখেন যে অনুচিত্রা আসছে কিভাবে, ইয়াক ইয়াক ওয়ালু ছিল, আবার ইউক আলু, ইউক আলু, ইয়া কলু। এই ঠিক তদ্রুপ এই যে ওয়াও এখানে পরিবর্তন হয়ে গেল আলিফ। আর আলিফ হওয়ার আলিফ ফলে যে ইউক আলু, হ্যাঁ এখানে ইউক আলুর ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা এই যে ধ্বনিগত সৌন্দর্যের জন্য আমরা এই যে সুকুনের পরে আমাদের এই দুর্বল অক্ষরে কোনো হরকত থাকতে পারে না। তো এই জন্য এই ও হরকতটা আমরা এখানে নিয়ে আসলাম। এই জন্য এটা হলো ইউ হুম কল, ইউ কল। ইউকল ইউকল ও দেখবেন যে এই আচ্ছা শব্দটা আচ্ছা হুম কোরআনে বিভিন্ন জায়গায় আছে, ইউ কল। হুম অনেক আছে অনেক। বলা হয় বা হবে, বলা হয় বা হবে, এটা অর্থ দাঁড়াবে আপনার এই। যে এই ছিল আমাদের দুর্বল ভার্বের প্যাসিভের ফর্ম। স্যার ওই এর শেষেটা আরেকবার একটু বলেন স্যার। কোনটা বলেন? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ ওইটা এটা, হ্যাঁ নিচ দিক থেকে এই আপনি দেখেন, নিচের দিক থেকে আসতেছেন হ্যাঁ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ, নিচের দিক থেকে আমরা উপরে আসতেছি। যে পরিবর্তনটা যে আসলে এই যে কলা হওয়ার কথা ছিল কুইলা, না কাওয়ালা হয়েছিল হ্যাঁ হ্যাঁ কুইলা। কুইলা থেকে কিভাবে কিলা আসলো, এরই রূপান্তরটা এর নিচ থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। তাহলে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ কুইলা, হ্যাঁ। বুঝলাম তাহলে কুইলা, আমি যেটা জানি যে রূপান্তরের ক্ষেত্রে আমাদের দুর্বল অক্ষরগুলি পরিবর্তন হয়ে যায়, তো এই জন্য ওয়াটা পরিবর্তন হয়ে গেল সেজন্য ইয়া, ওয়াটার পেছনে ইয়া হয়ে গেল। ইয়া হয়ে গেল। আর ইয়া হওয়ার ফলে ইয়ার আগের ফলে অক্ষরে পেশ থাকতে পারে না, এই জন্য ও এখানে আচ্ছা হলো হ্যাঁ জের। তখন এটা জের হয়ে গেল। জের হয়ে গেল, আর জের হওয়ার ফলে এটা আচ্ছা কি হলো, হ্যাঁ সুন্দর এখানে এবার হয়ে গেল বুঝছি সুকুন। হ্যাঁ, এটা একটু আরেকবার বলেন স্যার কিলা, পার্সেন্ট। হ্যাঁ। তো এই জন্য হুম এটা হলো কলা, প্যাসিভ ফর্ম হলো কিলা। আচ্ছা, কিল তারপর দেখেন যে এটা থেকে যদি আমরা অনতিতে নেই তাহলে এটা নিয়ম অনুযায়ী হয় কথা কি, হুম হ্যাঁ ইয়ার ইয়া উপরে যুক্ত হবে হলো। পেশ, তারপরে হবে সুকুন, তারপরে ওয়া লু, তাহলে ইউক হুম ওয়া লু, ইউক ওয়া লু হওয়ার হ্যাঁ কথা। আর যেহেতু হ্যাঁ পরিবর্তন হয়ে যাবে তাহলে ওয়া হয়ে গেল হুম আলিফ, ইউক আলিফ আলু। আলিফ হ্যাঁ, ইউকল এখন আপনার যে স্ট্রং ভার্বের উপরে যখন সুকুন থাকবে তখন দুর্বল ভার্বের উপরে হরকত থাকতে পারে না। তো এই জন্য সে ও এই হরকতটা এখানে নিয়ে আসছে। ও আচ্ছা ইউ হুম ইউ কল, এই যে হুম স্ট্রং ভার্বে সুকুন হওয়ার ফলে দুর্বল ভার্বের হুম এই হরকতটা সে নিয়ে নিছে, আর এটা একে দিয়ে দিছে। তাহলে এটা হয়ে গেল হ্যাঁ ইউ কল। এই কল হুম তাহলে কলা কিলা ইয়াকুল হচ্ছে ইউ কল। দেখেন এই ছিল এটা আমাদের এই কল অনুতীত অ্যাক্টিভ, আর অনুতীত প্যাসিভ হয়ে গেল ইউ কল, কল হ্যাঁ ইয়াকুল, বুঝতে ইউ পারছি। কল। দেখেন এর মূল ভার্ব কিন্তু ছিল এটা,
বুঝতেছেন? এইটা থেকে হুম এটার হুম হুম জি, জি। পার্থক্য আর কি অনেক হয়ে গেছে না। এখন এই নিয়মগুলো যদি আপনারা হুম হুম মনে হুম রাখতে পারেন, তাহলে এই ধরনের প্যাটার্ন দেখবেন আর অনেক আসতেছে। হুম হুম তাহলে আমরা আজকের মূল ফোকাস ছিল এই অংশটাই আপনাদেরকে বোঝানো। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন তাহলে হয়তো না আপনারা একটু হ্যাঁ পড়ে নিলে আমরা হয়তো আলহামদুলিল্লাহ আগামী ক্লাসে আমরা বুঝতে যখন পারছি স্যার, পুরো রিভিশন দিব করলে একটু ভালো হবে। তখন হয়তো আপনারা বুঝে যাবেন আশা করি। আহ, এখন আমরা এই যে গত কয়েকটা ক্লাসে বলছিলাম যে ভার্বের কয়েকটা গ্রুপ আছে, আমরা এখানে 10টা গ্রুপের উদাহরণ দেখবো শুধু। দেখেন 10টা গ্রুপ আচ্ছা কি কি আছে। এই যে গ্রুপ 1 2 3 4 এভাবে 10 চিহ্নিত করা হয়। তাহলে এই পর্যন্ত আমরা যা পড়ছি, আচ্ছা ফাআলা ফাআলা ছিল গ্রুপ 1 এর, আর মাঝখানের হুম অক্ষরটা দিতে হয়েছে গ্রুপ 2, আর প্রথম এবং মাঝখানের অক্ষরের সাথে আলিফ এসে হলো গ্রুপ 3, আর এই আলিফটা সামনে গেলে হয়ে গেল গ্রুপ 4, আর এই গ্রুপ 3 এর সাথে তা যুক্ত হয়ে গেল গ্রুপ 5, আর গ্রুপ ফাইভ হ্যাঁ গ্রুপ হ্যাঁ তাহলে আর গ্রুপ 4 এর সাথে আপনার আবার তা যুক্ত হয়ে গেল গ্রুপ 6 গ্রুপ 6। তারপর আবার এখানে ইনফাআলা, ইফতাআলা, ইফ আল্লাহ, ইস্তাফ আল্লাহ। এই যে ইস্তাগফারা আছে না, ইস্তাগফারা, জি ইস্তাগফারা কিন্তু এই ফর্ম থেকে আসছে। এই জন্য আমাদের বুঝতে হুম কষ্ট হচ্ছে, কারণ এই গ্রুপ তো আমরা এখন পড়ি নাই, এটা আমরা পরবর্তী লেভেলে ইনশাল্লাহ হুম পড়বো। তো এখানে আচ্ছা বহুল ব্যবহৃত হয় গ্রুপ 1 4 এবং 10। 2 এরও কিছু কিছু ব্যবহার আমরা পাই, কিন্তু এই লেভেলে নাই, এই লেভেলে শুধু এই কয়টাই আছে। কোনটা কোনটা বললেন স্যার? 1 1 4 এবং 10। 1 4 এবং 10 দেখি। 1 এ আছে ফাআলা, আর মানে 4 এ যেটা আমরা আছে এজ ইউজাল পড়ছি, ইফআল ইফ ইফআল আলা, হ্যাঁ, আর ইস্তাফ আলা, ইফআল আলিফ ও সিন তা যুক্ত হয়েছে ইস্তা ফালার সাথে। এই যে দেখেন, ফালার সাথে এই 3টা বর্ণ যুক্ত মানে হয়েছে। ওই ফাআলা ঠিক আছে, হ্যাঁ সামনে ফালার সাথে, 3টা হ্যাঁ, হরফ আসছে। এই যে ফালার এই ফালা মূল শব্দের সাথে আপনার কখনো একটা দিতে হয়, হুম কখনো একটা আলিফ আসে, আবার কখনো আলিফ পিছনের সামনে এভাবে যায়, আবার শেষ দশম ইয়েতে আলিফ সিন তা যুক্ত হয়ে দশম গ্রুপ তৈরি হয়েছে। এই আর কি আচ্ছা ইস্তাফ হুম আলা। ইস্তা ইস্তাফআলা হুম আজকে আমরা পড়বো ব্যাকরণ। একটু আরেকবার দেখে নেই যে শব্দ শেষে জের হওয়ার দুটি কারণ আমরা এখানে দেখবো না। মনে আছে আপনাদের? আমি কিন্তু এর আগে বোধহয় বলছিলাম যে শব্দ শেষে জের কেন হয় বা হবে। প্রথম কথা হচ্ছে কি যে বি ফি ইলা আলা, জের দানকারী হ্যাঁ, অব্যয়। মিন, আল এগুলি থাকলে আমাদের হুম, জের হয়ে যাবে। ওই জের হয়। হ্যাঁ যেমন পরের সাথে ইলা জের হবে। যুগ রব্বুন, ইলা রব্বিন হয়ে গেছে। ইলা যুগ আল্লাহ, হুম ইলাল্লাহি হয়ে গেছে। আবার ইলাল্লাহ। একটি বিশেষ্য দ্বারা অন্য একটি বিশেষ্য নির্দিষ্ট হলে প্রথম বিশেষ্যটির শেষ অক্ষরে তানবিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হারাকায় পরিবর্তিত হয়, অর্থাৎ এক জবর এক জের এক পেশে পরিবর্তিত হয়, এবং দ্বিতীয় বাক্যটির শেষ অক্ষরে জের হবে। যেমন আল্লাহর কিতাব বা আল্লাহর বই, তাহলে কি হবে? কিতাবুন যুগ আল্লাহ, তাহলে কি হবে? কিতাবুল্লাহি। এখানে দুটো পরিবর্তন একটু দেখেন। এটা ছিল কিতাবুন যুগ আল্লাহ, এটাকে যখন আমরা নির্দিষ্ট হুম করলাম যে আল্লাহর বই, তখন এই দুই কিতাবুল্লাহি পেশ হয়ে গেল এক পেশ, আর আল্লাহ হয়ে গেল আল্লাহি। লাহি। আর প্রথমটা তো আমরা আগে থেকে শিখে আসছিলাম যে হুম বি ফি ইলা আলা মিন এগুলি বসলে তারপরে শব্দে শেষ করে জের হবে, এই জের জন্য জের হয়েছে। জের আর হবে। যখন একটি বিশেষ আরেকটি বিশেষ দিয়া নির্দিষ্ট হয়, ঠিক তদ্রুপ কিতাবুন যুগ জায়দুন, অর্থাৎ জায়েদের কিতাব বা জায়েদের বই, তাহলে কিতাবুন জায়দুন, হুম তাহলে কি হবে? কিতাবু কিতাবু জায়দিন, জায়দিন, জাইদুন জাইদুন। হুম জায়দিন। এখন যদি দুটো একসাথে হয়, যেমন ফি যুগ কিতাবুন যুগ জায়দুন, তাহলে কি হবে? কিভাবে আমরা ও এটাকে হ্যাঁ ফি তো বুঝবো? জের ফি দানকারী। যুগ কিতাবুন যুগ জায়দুন, তাহলে আমরা এই বাম দিক থেকে শুরু করবো। একটু খেয়াল করবেন যে আমরা যখন অর্থ করি তখন কিন্তু আমরা বাম দিক থেকে শুরু করি অর্থ। হুম তাহলে হুম প্রথমে আমরা এই জাইদুনটা দুটাকে আগে। চেঞ্জ করবো। কিতাবুন যুগ জায়দুন, এই যে এটা উপরে দেওয়া আছে কিতাবুন যুগ জায়দুন, এটা কি হলো? কিতাবু জায়দিন। হ্যাঁ, কিতাবু এই যে হ্যাঁ, কিতাবু এই যে জাইদুন। হ্যাঁ, কিতাবু যুগ জায়দুন, কিতাবু জায়দিন হইল। হ্যাঁ, এই দুটাকে যখন আগে আমরা আচ্ছা শিখবো। উৎপাদন করলাম তখন কি হলো? কিতাবু জায়দিন। আবার যখন ফি যুক্ত হয়েছে, যখন ফি যুক্ত হয়েছে, তাহলে হুম কি হলো? কিতাবু হয়ে গেল কিতাব বি। এই যে কিতাবি জায়দিন। ও মানে ফির জন্য ওখানে জের আসলো। হ্যাঁ, তাহলে ফি যুগ কিতাবুন যুগ জায়দুন, তাহলে এটা কি হয়ে গেল? ফি কিতাবি ফি জায়দিন। খেয়াল করেন যে আচ্ছা। এই ফি বসার হুম পরে এই যে দুই পেশ হয়ে গেল জের জের। জের।
হ্যাঁ, দুই পেশ হয়ে গেল এক জেরে। যে এক যে আবার জি দুই এক পেশ এখানে হয়ে গেল দুই জেরে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, দুই যে বাম দিক থেকে আমরা স্টার্ট করলাম, এই দুটোকে আগে রূপান্তর করলাম। যেমন কিতাবু যুগ জাইতুন, তাহলে কি হলো কিতাবু জাইতিন। আর এর আগে যখন কিতাব বুঝাই দিন। হ্যাঁ, তো এর আগে যখন ফি বসলো তখন কিতাবু হয়ে গেল কিতাব বি, আর জাইদিন জাইদিন জি হয়ে গেল। জয় দিন। তাহলে এই ঠিক তারা তদ্রুপ মুসলিমুনা মুসলিমুনা মুসলিমিনা হবে কখন, ফি বি বা একসাথে যদি যুক্ত হয়। যেমন হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা, আচ্ছা ফি মুসলিমুনা হয়ে যাবে ফি মুসলিমিনা, এই যে মিনা জের হওয়ার কারণে। হ্যাঁ, হুম মুসলিম আর এটা তা আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, বা কার কোনো প্রশ্ন জি স্যার থাকলে আমি আরেকবার রিপিট করতে পারি। না, আলহামদুলিল্লাহ বুঝা গেছে ওটা। আচ্ছা, জাযাকাল্লাহ। অন্যরা যদি কোনো মতামত থাকে বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি কার কোনো প্রশ্ন থাকে। তা আমরা এখন অটুট বা সরল বহুবচন নিয়ে আলোচনা করছি। সরল বা অটুট বহুবচন, যেমন মুসলিমুন ছিল মুসলিমুনা অথবা মুসলিমিনা। মুসলিমিনা। তো সরল বহুবচন কিভাবে গঠিত হয়, উনা অথবা ইনা যুক্ত হয়ে। যে সরল বহুবচন হচ্ছে এই যে ও আমনুন অথবা ইয়ানুন যুক্ত হয়ে। যেমন সিঙ্গুলার ছিল মুসলিমুন, প্লুরাল হচ্ছে মুসলিমুনা অথবা মুসলিমিনা। ঠিক আছে, তাহলে হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা, হুয়া হচ্ছে এক বচন, আর মুসলিমুনার জন্য হুম ব্যবহৃত হয়েছে, হুম মুসলিমুনা। ইলার সাথে মুসলিমুনা হলে কি হবে, ইলা মুসলিমিনা হবে, ইলা মুসলিমিনা। যেমন হিয়া মুসলিমাতুন হুন্না মুসলিমাতুন, না, মুসলিম। এখানে ছিল স্ত্রীলিঙ্গের বহুবচনে শুধুমাত্র হুয়া- শেষ হবে আগের অক্ষরে একটা আলিফ যুক্ত হয়ে প্লুরাল হয়েছে। যেমন হুয়া অথবা হিয়া আলামুন, হুম অথবা হুন্না আলামুনা, ফি যুগ আলামুনা সমান সমান কি হবে, আলামিনা। আল যুগ আলামিনা, তাহলে আল আলামিনা, যেটা আমরা সূরা ফাতিহাতে শব্দটা দেখতে পাই। মারফু মানসুব মাজরুর, এই কথাগুলো আমরা আগেও বলছি যে পেশ হচ্ছে মারফু, মানসুব হচ্ছে জবর, আর জের হচ্ছে মাজরুর। তাহলে আল্লাহু মারফু, আল্লাহ মানসুব, এবং আল্লাহি মাজরুর। ঠিক এটারই যদি আমরা এই মুসলিমুনার বহুবচন নেই, তাহলে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা ছিল, এটা ছিল পুংলিঙ্গের ক্ষেত্রে। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি ছিল, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। আর এটা যখন বাক্যের প্রথমে হবে তখন হবে মারফু, যেমন আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইলাল্লাহি। দেখেন, ইন্নার জন্য আল্লাহ, আর ইলার জন্য আল্লাহি। আর আল্লাহ একটি বাক্যের কর্তা হতে পেশ হয়েছে, কর্তা সবসময় পেশ হবে, অর্থাৎ মারফু হবে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম আগের সরল বহুবচন, এখন দেখবো ভগ্ন বা জটিল বা যৌগিক বহুবচন। যেমন ফাউজুন, আচ্ছা, ফাউজুনের বহুবচন হচ্ছে আফওয়াজুন। আগের আগের স্ক্রিনটা একটু যাবেন, হ্যাঁ একটু কোয়ারি বলেন। ছিল আর কি। এই যে হুয়া মুসলিমু, এরপর এটা যুক্ত হয়ে যাচ্ছে হুম মুসলিমুনা, তাই হ্যাঁ, ইলা এই যে প্লাস মুসলিমিনা, এরপরে শুধু মুসলিমিনা লেখা আছে, এটা কি চেঞ্জ হবে কেন? না, ওই যে এই যে মুসলিম মুনা তো হয়ে যাবে মুসলিম মিনা, বুঝছেন? যখনই ইলা যুক্ত হবে তখন মুসলিম মুনা হয়ে যাবে মুসলিম মিনা। এটা এখানে বোঝানো হয়েছে। তো মানে মানে এটা এটা হলো ইলার কোন মাজরুর, এটা হলো মাজরুর। এই যে আল্লাহির ধর্মে আসছে এটা। যেমন হুম মুসলিমুন, আরে হুয়া মুসলিমুন, আর হুম মুসলিমুনা। মুসলিম হচ্ছে একদম মুসলমান, আর মুসলিমুনা হচ্ছে অনেক মুসলমান। তাহলে অনেক মুসলমান, হ্যাঁ। হুম মুসলিমুনা, তারা মুসলমান কম, হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। এই যে আর আপনার ইলা মুসলিমুনা, এই যে এখানে দুটো বাক্য আমরা নিয়ে আসছি, দেখেন। এই যে হুয়া মুসলিমুন, সে হয় একজন মুসলমান। হুম মুসলিমুনা, হুম অর্থ কি, তারা, তারা হয় মুসলমান গণ, তারা তারা হয় মুসলমান গণ। মুসলমান। এখানে হয়ে গেল প্লুরাল। যে ঠিক মুসলিমুনাটা যখন ইলার পরে বসবে তখন হয়ে যাবে মুসলিমিনা। মুসলিমুনা কখন মুসলিমিনা হয়, নর্মালি এটা দেখানোর জন্য আমরা এটা নিয়ে আসছি, প্লুরাল এবং মাজরুর কখন হবে। আমি কেন বলছি, যেমন ইলা শব্দের অর্থ তো নর্মালি হলো উপরে, আমরা ইলা- এখানে যেটা জানলাম যে ইলা উপরে, ইলা অর্থ দিকে, দিকে। ইলা হল
ইলা অর্থ দিকে দিকে, না উপরে? উপরে হচ্ছে আলা, আলা অর্থ উপরে, ইলা অর্থ দিকে, আচ্ছা, ইলা দিকে, তাহলে দিকে, হ্যাঁ। মুসলিম মিন ইলা আচ্ছা মুসলিমিনা, মুসলিমদের দিকে। আচ্ছা তো ওই যে ওকে বচনের সাথে সাথে আপনার বিশেষের বচন পরিবর্তন হয়, যেমন মুসলিমুন ছিল পুংলিঙ্গের শব্দ, হুয়া ছিল পুংলিঙ্গ, তাহলে হুয়ার সাথে হলো মুসলিমুন। আর হিয়া হলো স্ত্রীলিঙ্গ, হুয়া ছিল স্ত্রীলিঙ্গের শব্দ, তাহলে হুয়ার সাথে হবে কি, আর হিয়া, হিয়া হলো স্ত্রীলিঙ্গের কি, কোনটা স্ত্রীলিঙ্গ? হুয়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে হিয়া। যে যখনই হবে হিয়া তখন আর মুসলিমুন হবে না, তখন হবে মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন। আর হিয়ার বহুবচন হচ্ছে হুন্না, হুন্না মুসলিমাতুন। তো এগুলি আমাদের এই পার্টের পড়ানো, আমি জাস্ট আপনাকে হালকা টাচ দিয়ে রাখতেছি যে হিয়া হলে হুন্না হবে এবং তার সাথে সাথে এই মুসলিম শব্দটাও তার স্ত্রীলিঙ্গের রূপ ধারণ করবে। আর এগুলি নিয়ে আসলাম শুধুমাত্র এই যে আল আলামিনা কিভাবে হইলো। সূরা ফাতিহাতে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনাটা কিভাবে হইলো এটা দেখানোর জন্য আমি এইগুলো উদাহরণ নিয়ে আসছি। হুয়া হিয়ার সাথে হবে আলামুন, হুম হুন্নার সাথে হবে আলামুনা, অর্থাৎ প্লুরালের সাথে হবে প্লুরাল, সিঙ্গুলার সাথে হবে সিঙ্গুলার। আর যখন ফি থাকবে বা কোনো জেড দান্তাই থাকবে তখন আলামুনা হয়ে যাবে আলা মিনা, আর যখন আল যুক্ত হবে তাহলে হবে আল আলা মিনা। এইটুকু বোঝানোর জন্য আমরা এই শব্দগুলি অবতারণ আচ্ছা করছিলাম। ঠিক আছে থ্যাংক ইউ। তো আজকে আমাদের পাঠ ছিল যে এই ভগ্ন বা যৌগিক বহুবচন, যেমন ফাউজুন হচ্ছে সিঙ্গুলার একটি দল, আর আফওয়াজুন হচ্ছে অনেকগুলি দল। রসুলুন একজন রসুল, রসুলুন রসুলগণ। এই যে একটু খেয়াল করেন যে আমরা এতদিন যে বহুবচন পড়লাম সেটা ছিল ওয়া নুন অথবা ইয়া নুন যুক্ত করে আমরা বহুবচন রূপান্তর করছি, মনে আছে তো না? জি মুসলিমুন মুসলিমুনা, মুশরিকুন মুশরিকুনা, সলিহুন সলিহুনা, বা সলিহুন সলিহুনা সলিহিনা। এইভাবে আমরা আমাদের বহুবচনগুলি করতেছিলাম। তো আজকে আমরা বহুবচন আরেকটি ফর্ম, এটা হচ্ছে ভগ্ন বা যৌগিক বহুবচন। ফাউজুন হয়ে গেছে আফওয়াজুন। দেখেন এর সাথে এর অনেকগুলি পার্থক্য হয়ে গেছে, যেমন সামনে একটা আলিফ যুক্ত হয়েছে এবং মাঝখানে আরেকটা আলিফ যুক্ত হয়ে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। আবার রসুলুন হচ্ছে সিঙ্গুলার, রসুলুন একজন রসুল, আর রসুলুন অর্থাৎ ওয়াওটা অর্থাৎ মাদের হরফটা বাদ হয়ে এটা হয়ে গেল প্লুরাল। এবং কিতাবুন হয়ে গেল কুতুবুন, কিতাবুন একটি কিতাব, কুতুবুন অনেকগুলি কিতাব। কলামুন একটি কলম, কলামুন অনেকগুলি কলম। এইগুলি নিয়ে আসার ধারণা দিচ্ছি এটাই যে আরবিতে বহুবচন দুই ভাবে হয়, একটা হচ্ছে সরল বা অটুট বহুবচন, একটা হচ্ছে যৌগিক বা ভগ্ন বহুবচন। সরল বা অটুট বহুবচন শুধু উনা অথবা ইনা যুক্ত হয়, আর ভগ্ন বহুবচনে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এখানে কোনো অক্ষর উঠে যায়, কোনো অক্ষর আবার যুক্ত হয়। যেমন প্রথম ফাউজুনকে আমরা যখন বহুবচন করলাম তখন দুটো আলিফ যুক্ত হয়েছে, একটা প্রথম আর একটা শেষ থেকে দ্বিতীয় দিকে, যেমন ফাউজুন আফওয়াজুন। আবার রসুলুন একজন রসুল, যখন এটা প্লুরাল হয়েছে তখন হয়েছে রসুলুন, অর্থাৎ মাত্রা উঠে গেছে আমাদের। কিতাবুন একটি কিতাব, আর এখানে কি হলো কুতুবুন, এই হরকত চেঞ্জ হয়েছে এবং তার হরফ চেঞ্জ হয়ে গেছে। যেমন হরকত ছিল দেয়ার, এখানে হয়ে গেল পেশ, দেয়ার জবর ছিল কিন্তু এখানে হয়ে গেল পেশ। কুতুবুন কিতাবুন, কুতুবুন কিতাবুন হচ্ছে একটি কিতাব, আর কুতুবুন হচ্ছে কিতাবগুলো বা বহু কিতাব। কলামুন একটি কলম, অর্থাৎ যে কলম দিয়ে আমরা লিখি সেই কলমের আরবি হচ্ছে এটা কলামুন, আর এটার বহুবচন হচ্ছে আকলামুন, এই যে এটার মতো আফওয়াজুনের মতো আকলামুন। তো আমাদের বাস্তব উদাহরণগুলি কি ছিল? আফওয়াজুন ছিল আফওয়াজান। আফওয়াজান কেন হয়েছিল? যেমন মোহাম্মদুন, মোহাম্মদুন থেকে আমরা যদি ইন্না যোগ করি তাহলে কি হবে? মোহাম্মদান, ইন্না আফওয়াজান বা আন্না মোহাম্মদান। বিষয়গুলি ক্লিয়ার? জি ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? না স্যার, একটু এতক্ষণ ঢুকতে পারছিলাম না স্যার, কিছু হ্যাঁ। কোনটা কোনটায়? এত যে পরে জয়েন ঢুকতে পারছিলাম না। আচ্ছা, না পরে আমাদের ঢুকতে আগের আসতে ক্লাসগুলো তো সবগুলি পড়ছে না, আগে রিপিট হয়েছে। আজকে হচ্ছে এই পার্টটা হচ্ছে নতুন পার্ট। এই পার্টে আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে যে ভগ্ন বা যৌগিক বহুবচন। এদিন আমরা পড়ছিলাম কি অটুট বা সরল বহুবচন। অটুট বা সরল বহুবচনে আমাদের কি ছিল? মূল শব্দের সাথে ও নুন অথবা ইয়ানুন যুক্ত হইতো না, যেমন মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা।
ইয়ানুন জি অথবা স্যার, ওয়ানুন যুক্ত হয়ে আমাদের ওয়ান বহুবচন হয়েছিল। হ্যাঁ, বহু বছর হতো। হ্যাঁ, জি এই যে জি দেখেন আগের স্লাইডে আমরা যাই, এই দেখেন মুসলিমুন ছিল কি মুসলিমুনা বা মুসলিমিনা। হ্যাঁ, ওয়ানুন বা ইয়ানুন যুক্ত হয়ে আমাদের প্লুরাল হয়েছিল। যেমন আলামুন ছিল আলামুনা বা আলামিনা, সলিহুন সলিহুনা সলিহিনা, এরকম ছিল আমাদের বহুবচনের রূপ। অর্থাৎ এখানে আমরা শুধু শেষ করে ওয়াও নুন অথবা এই যে শেষ শব্দের শেষ ওয়াও নুন অথবা ইয়ানুন যুক্ত করে আমরা সরল বা অটুট বহুবচন তৈরি করতাম। এই তো যেমন মুসলিমুন ছিল মুসলিমুনা মুসলিমিনা হয়েছিল। ঠিক তত এখন হচ্ছে আরেকটা ফর্ম বহুবচনের, এটাকে বলা হয় গগ্র বা যৌগিক বহুবচন। এটাকে বলে জামু মুকাসর বা জামু তাকসির। টার্মিনোলজি এই মুহূর্তে দরকার নাই, আমরা শুধুমাত্র নিয়মগুলি দেখি যে এইখানে যখন আমরা বহুবচন করবো তখন কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিছু প্যাটার্ন আছে, আপনার পরে ক্লাসে হয়তো পড়বেন। আমরা এখানে শুধু আমরা ধারণা দিচ্ছি যে বহুবচন দুই ভাবে হয়। এই যে প্রথম থেকে এই পর্যন্ত আমরা যেটা পড়ছিলাম শুধু ওয়ান অথবা ইয়ানুন যুক্ত হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। আর এখন এগুলির সাথে আগে পিছে অথবা পরে বা যুক্ত হয়ে বা বাদ হয়ে গিয়ে প্লুরাল হয়। তো এখানে আমরা প্রথম যে উদাহরণটা আনলাম ফাওজুন, এটা সিঙ্গুলার। আর প্লুরাল করতে আমাদের প্রথমে আলিফ যুক্ত হয়েছে এবং শেষ করে আগের অক্ষরে আরেকটা আলিফ দিয়ে এবং হরকত চেঞ্জ হয়ে গেছে। যেমন ফাওজুন হয়েছে আফওয়াজুন, সিঙ্গুলার প্লুরাল, এটা ছিল সিঙ্গুলার আর এটা ছিল প্লুরাল। তদ্রুপ রসুলুন, এটা ছিল একজন রসুল সিঙ্গুলার, রসুলুন এটা হলো প্লুরাল, অর্থাৎ অনেকগুলি রসুল বা রসুলগণ। ঠিক তদ্রুপ এই কিতাবুন, এক্ষেত্রে কি হলো দেখেন এই আলিফটা বাদ হয়ে গেল এবং হরকতগুলি চেঞ্জ হয়ে গেল, ছিল জের হয়ে গেল পেশ, ছিল জবর হয়ে গেল পেশ। কিতাবুন কুতুবুন, কিতাবুন হলো একটি কিতাব বা একটি বই, আর কুতুবুন বইগুলো বা বহুগুলো বই। কলামুন, ওই যে কলম দিয়ে আমরা লিখি সে কলমের আরবি হচ্ছে এটাই কলামুন, আর এটার বহুবচন কি হবে আকলামুন। তো এই কথাগুলি আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে সরল বা অটুট বহুবচনে শুধুমাত্র ওয়াও নুন অথবা ইয়ানুন যুক্ত হয়ে প্লুরাল হয়। আর ভগ্ন বা যৌগিক বহুবচনে এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, অক্ষর যুক্ত হয় বা বাদ হয়ে যায় বা হরফগুলি আরে হরকতগুলি আপনার চেঞ্জ হয়ে যায়। যেমন ছিল কিতাবুন হয়ে গেল কুতুবুন, সিঙ্গুলার ছিল কিতাবুন প্লুরাল হলো কুতুবুন, সিঙ্গুলার ছিল আকলামুন প্লুরাল হচ্ছে আরে সিঙ্গুলার ছিল কলামুন আর প্লুরাল হচ্ছে আকলামুন। আর এইগুলি আমরা এই পর্যন্ত যা পড়ছি তার মধ্যে একটা শব্দ ছিল আফওয়াজুন, এটা আমরা বাকি ভাবে দিতে পারছি ফাউজান। আফওয়াজান আফওয়াজান, আফওয়াজানটা কিভাবে হইলো এটাই আমরা এখানে শো করতেছিলাম। এবং মোহাম্মদুন, মোহাম্মদুন থেকে আমরা কি করতে পারি, যখন ইন্না আনা যুগ হবে তখন মোহাম্মদান হবে। ঠিক এই একই কারণে ফাউজনটা ফাউজান হয়ে গেছিল আফওয়াজান। আসলে আমরা পরের স্লাইডে যাই, আমরা একটা ভার্ব নিয়ে আলোচনা করি। এই ভার্বটার মূল ভার্ব কি ছিল, শাহিদা। কেউ একজন পড়েন তো উপর থেকে নিচে। শাহাদা হ্যাঁ, শাহাদা শাহিদা 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 না, আর ই হবে কেন? ও শাহিদা শাহিদা শাহিদা, হ্যাঁ শাহিদা জের আছে জের। শাহিদা শাহিদা শাহিদু দু শাহিদু শাহিদা সাহিত্যা সাহিত্যম শাহিদা শাহিদুম, সাহিত্যম তারপর শাহিদু সাহিত্যা। আবাদ আবাদ না, এটা কি ও আচ্ছা, এটা ওই যে ভুল হয়ে গেছে, এটা আসলে সাহিত্যা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, পরের ক্লাসে ঠিক করে দেবো। তারপরে ছিল ইয়া সাধু, এটাও ভুল আছে না ইয়া বুধ হয়ে হ্যাঁ ইয়া বুঝ হয়ে গেছে, এটা হবে হচ্ছে ইয়া সাধু। হ্যাঁ ইয়া সাধু, জি এরপরে তো ইয়া সাধু ইয়া বুধু না, তার সাধু না আসাধু না সাধু। আর এটা হচ্ছে এটা ঠিক আছে আদেশ, ইসাদ ইসাদু আসাদ আসাদ না, এটা ইসাদ ইসাদ ইসাদু, লা তাসাদ লা তাসাদু। শাহিদুন মাসুদুন শুহুদুন, শাহিদাত তাশহাদু তাশহাদু। হ্যাঁ তাশহাদু, এই হলো তাহলে এখানে আমাদের কি 21টা ফর্ম। চেঞ্জ হবে? 21টা। স্যার শেষের তিনটা কি জানো স্যার? সিঙ্গুলার, এটা হলো বিশেষ্য, শাহিদুন মাসুদুন শুহুদুন। এই বিশেষের মধ্যে প্রথমটা হচ্ছে কর্তা, পরেরটা হচ্ছে কর্ম, আর এটা হচ্ছে ভার্বের নাম। এই তিনটাই হচ্ছে আমাদের শাহিদুন মাসুদুন আর শুহুদুন। শুহুদুন। হ্যাঁ, শাহিদুন মাসুদুন শুহুদুন।
তাহলে স্যার, ওই যে দ্বিতীয়টা নাউন ওখানে মা যুক্ত হবে তাই না? হ্যাঁ দ্বিতীয় হচ্ছে মা যুক্ত হয়েছে মায়ের সাথে। মাসুদুন যেমন মাসুদুন ফাইলুন মাফুলুন ফুউলুন, হ্যাঁ ফাইলুন মাফুলুন ফুউলুন, হ্যাঁ ফালা দিয়ে যদি আপনারা পরিমাপ করেন তাহলে জি স্যার। ইসাদ ইসাদু লাতাসাদ লাতাসাদু, এগুলো হচ্ছে আদেশ এবং নিষেধ। আচ্ছা, একটা অন্য প্রশ্ন করি, ওইটা জান একটু কাইন্ডলি। আচ্ছা হ্যাঁ বলেন। আগের স্লাইডে হ্যাঁ এই একটা যে এখানে তো কনফিউশন আর কি, দুপুর থেকে চিন্তা, এটা আমি দুপুর বিকালে একটু পড়ি চিন্তা করতেছি। আমরা তো মানে ওইটা অন্যভাবে আর যারা আছেন ইয়েতে নিয়ে, আমি জাস্ট বলতেছি, এই যে একটা শব্দ যেটা ব্লিঙ্ক করতেছে নাসারা, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা নাসারা না? নাসারা নাসারা ইয়াংসুরু, হ্যাঁ অ্যান্সার। নাসারা নাসারা ইয়ানসুরু। মানে হলো সাহায্যকারী, হ্যাঁ নাসারা সাহায্যকারী না? নাসারা মানে সে সাহায্য করলো, ইয়াংসুরু সাহায্য করবে, হ্যাঁ। হ্যাঁ, ও যে মূলত তো সাহায্য শেষ। করে বা করবে। কিন্তু ওই যে আমাদের একটা শব্দ আমরা মাঝে মাঝে বলি ইহুদি নাসারা, তাই ওইটা কোন নাসারা? আচ্ছা ইহুদি নাসারা, ওই ওইটা নাসারা তো মানে হচ্ছে খ্রিস্টান। ওই নাসারা হলো খ্রিস্টানদের খ্রিস্টান। আরবি হচ্ছে না, নাসারা। ইহুদি নাসারা সবচেয়ে মানুষের একটা কঠিন ভাষা বলে, সেই ইহুদি নাসারা হয়ে গেছে, কিন্তু সেই নাসারা, তাইলে ওই নাসারা কি? ওই নাসারা ওই একই ইহুদি বানান, স্যার বুঝছেন? এটা না স্যার, আমি হুম আচ্ছা, নাসারা, ইহুদি হ্যাঁ হলো মুসা আলাহিস সালামের তাওরাতের অনুসারী যারা, তাদেরকে ইহুদি বলা হয়। ইহুদি বলা হয়, হ্যাঁ। আর নাসারা হলো ঈসা আলাহিস ইনজিল, সালামের হ্যাঁ ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় তাদেরকে নাসারা। নাসারা বলা হয়, সেজন্য একসাথে বলে ইহুদি নাসারা। ইহুদি নাসারা মানে কি? নন মুসলিম, মানে যারা, বুঝছেন? হ্যাঁ, নন মুসলিম, নন মুসলিম বা এদেরকে বলা হয় কি আচ্ছা, আহলে সেটা। কিতাব, আহলে কিতাব বলা হয়। হ্যাঁ, আহলে কিতাব। কিন্তু আহলে কিতাব বলতে আপনার কিন্তু হিন্দু, আচ্ছা, বৌদ্ধ, তার মানে হিন্দু বৌদ্ধ, হিন্দু বৌদ্ধ ওদেরকে কিন্তু আহলে কিতাব বলা হয় না, আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে, বুঝছেন? খ্রিস্টানদের। ইহুদি নাসারা, হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে শব্দটা আসছে, ঠিক আছে, বুঝছি, এই বুঝছি, ঠিক আছে। খ্রিস্টানদেরকে নাসারা বলা হয়, বুঝছেন? নাসারা বলে, নাসারা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন ইয়াস, এটা ভাষা করতে ইয়াস ওগুলো একটু হাদু, ঠিক করতে হ্যাঁ হবে, ঠিক। হ্যাঁ, ওগুলো একটু ঠিক করা লাগবে কি, হ্যাঁ। দ্বিতীয়টার 1 2 আর এরপর আসেন আমরা দেখবো রহিমা শব্দটি, রহিমা, রহিমা। রহিমা, ওই যে স্যার, আপনি ওই যে সূরা ফাতিহাতে বলে দিছিলেন হ্যাঁ মাগদুবি, এরা হলো হ্যাঁ। ইহুদিরা, মানে গজবপ্রাপ্ত। হ্যাঁ আর গজবপ্রাপ্ত। ওয়ালাদ্দাল্লিন, এনারা দল ছিল হচ্ছে- খ্রিস্টান। দলিল মানে পথভ্রষ্ট, হ্যাঁ পথভ্রষ্ট, হ্যাঁ, পথভ্রষ্ট কিন্তু খ্রিস্টান। পথভ্রষ্ট। খ্রিস্টান, হ্যাঁ। রাহিমা, এটা আপনার- এই এই যে কথা বললাম না, এগুলো আপনার তাফসিরে পাবেন, হ্যাঁ, মাজদুবুন এবং দলদুন। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বার দেখতেছি রহিমা, মানে সে অনুগ্রহ করলো বা দয়া করলো, রহিমা। রহিমা, রহিমু, রহিমা, রহিমু, রহিমতা নাকি? রহিমটা, রহিম তুম, রহিমতা, রহিম তুম, রহিম তু, রহিম না। হ্যাঁ আর এখানে হলো ইয়ার হামু, তারপরে ইয়ার হামুনা, হামুনা, ইয়ার হামুনা, তার হামু, তার হামুনা, হামুনা, তারপরে আর হামু, আর হামু, নার হামু, নার হামু, জি। ইরহাম, ইরহাম, তারপর ইরহামু, লাতারহাম, লাতার হামু, হুম। তারপরে রাহিম, রহিমুন, রহিম, মারহুমুন, রাহমাতুন। মুন তো নাই, এটা হ্যাঁ, রহিম এটা- মুন তো নাই, এটা তো এটা সাকিন। হ্যাঁ সুকুন এটা তো। আসলে সুকুন ঠিক হয়েছে, আপনি যদি থেমে যান রহিম হবে রহিম মারহুমুন, হ্যাঁ রহিম মারহুম, রহিম বা মারহুম, হ্যাঁ আর রহিম, আর আর রাহমাতু, রহমাতুন, হ্যাঁ রহমাতুন, রাহমাতুন। দয়া, দয়া, হ্যাঁ, রাহমাতুন, ওইটার নাম দয়া। আর এমনি শব্দ হিসাবে বলছেন সে অনুগ্রহ করবে, আচ্ছা, ঠিক আছে। হুম। তাহলে আসলে আর আমাদের মূল যে পাঠ ছিল তাশাহুদ। তাশাহুদ। হুম। তা এটা একবার পড়ে নিন কেউ। অন্য একজন পড়েন কাইন্ডলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আব্দুহু রাসূলুহু। হ্যাঁ, তাহলে আসলে আমরা এখন এই বাক্যগুলো শব্দ নিয়ে বিশ্লেষণ করি। স্যার আত্তাহিয়াতু, অনেক হ্যাঁ পড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, পড়া না একটু সময় নিয়ে মনে পড়ছি হচ্ছে তো এই অনেক জন্য। পড়া হয়ে যাচ্ছে। হুম, তাহিয়াতুন। তাহলে এই যে তা আছে, তা থাকলে এই শব্দটা পুল্লিঙ্গ হবে নাকি স্ত্রীলিঙ্গ হবে বলেন তো, মনে আছে কারো? তাহলে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, এই তা থাকলে এটা স্ত্রীলিঙ্গের শব্দ হবে। হ্যাঁ, তাহলে তাহিয়াতুন। হ্যাঁ, এবং আরবিতে কিন্তু প্রত্যেকটা শব্দে হয় স্ত্রীলিঙ্গ হবে অথবা পুংলিঙ্গ হবে। আবার পুল্লিঙ্গ। কোনোটা আপনার এই শব্দর অক্ষর থেকে বোঝা যায়, আবার কোনো অক্ষর থেকে বোঝা যায় না। যেমন শামসুন অর্থাৎ কি সূর্য না, শামসুন, আর কমারুন জি। অর্থাৎ শামসু। চন্দ্র। এই দুটো চন্দ্র। কিন্তু একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ। কেউ কি বলতে পারেন যে শামসুন কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? শামসুন হলো স্যার পুল্লিঙ্গ, হ্যাঁ, আর কেউ কি বলবেন? কমারু হলো স্ত্রীলিঙ্গ। এটা আমি জানি না। হ্যাঁ, না আসলে আমি এই জন্য প্রশ্ন করছি যে আপনারা হয়তো কমন সেন্স থেকে বললে এটাই বলবেন যে শামসুন হচ্ছে পুল্লিঙ্গ ওই না, যে আসলে তানবিন শামসুন থাকবে হচ্ছে স্যার, যে শামসুন হচ্ছে শব্দের শেষে স্ত্রীলিঙ্গ। তানবিন হ্যাঁ, থাকে না থাকবে না, সেটা তানবিন তো হলো সবসময় পুল্লিঙ্গ। থাকবে, বুঝছেন না? শামসুন হ্যাঁ বুঝছি, কমারুনও বলতে কিন্তু থাকবে না। বেশ। তাহলে এখানে আসলে শামসুন হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক। হ্যাঁ, আর কমারুন হচ্ছে পুল্লিঙ্গ বা পুরুষবাচক। এটা উল্টা। যেটা বলছিলাম জি যে স্যার, জি স্যার, শামসুন হ্যাঁ, শামসুন হচ্ছে কমারুনই হলো স্ত্রীবাচক। স্ত্রীলিঙ্গ। স্যার কমারুন তো স্ত্রীলিঙ্গ না? না, কমারুন হলো পুংলিঙ্গ বা পুরুষবাচক, শামসুন হচ্ছে আমি তো স্ত্রীবাচক। কোথায় যেন পড়লাম, আচ্ছা ভুল হয়েছে বোধহয় তাহলে। একটু দেখে না, আরেকবার খেয়াল করে। আচ্ছা তাহলে এই তাহিয়াতুন অর্থাৎ সম্ভাষণ বা মৌখিক ইবাদত, এটা ছিল স্ত্রীবাচক শব্দ এবং সিঙ্গুলার। তারপরে এর সাথে আলিফ যুক্ত হয়েছে প্লুরাল, তারপরে আবার যুক্ত হয়েছে আল। তাহলে সকল সম্ভাষণ বা মৌখিক ইবাদত, আল যুক্ত হয়ে এটাকে সকল বা আধিক্য বোঝাইছে। তাহিয়াতু। তারপরে আসেন আমাদের পরের শব্দ অসলাওয়াতু। সলাত মানে যে সলাত আমরা আদায় করি ওটা কি বোঝাচ্ছে? সলাতু। হ্যাঁ, সালাত। তো এটা ছিল সিঙ্গুলার, ঠিক তদ্রুপ সলাওয়াতু হইল প্লুরাল এবং ওয়াব এবং আল যুক্ত হচ্ছে অসলাওয়াতু। সলাত মানে সালাত, যেটা আমরা আমাদের এই তাকবীর দিয়ে শুরু এবং সালাম দিয়ে শেষ করি এবং মাঝখানে যে কার্যক্রম করি এটাকে বলা হয় সালাত বা দৈহিক ইবাদত। তয়বাতুন, এটা হচ্ছে ভালো জিনিস বা সম্পদের ইবাদত। তয়বাতুন, ঠিক এটা কি আপনার তাহিয়াতুর মতোই যে এই স্ত্রীবাচক এবং প্লুরাল এবং আল যুক্ত হয়েছে এবং ওয়াব যুক্ত হয়েছে। আল যুক্ত হয়ে এটাকে আধিক্য বা সকল হিসাবে চিহ্নিত করছে। বুঝলে? আত্তাহিয়াতু পেলে সকল মৌখিক ইবাদত লিল্লাহি। লি অর্থ তো আমরা জানি না, লি অর্থ জন্য বা আল্লাহ। পেলে লিল্লাহি। আত্তাহিয়াতু সকল দৈহিক ইবাদত। না অসলাওয়াতু সকল দৈহিক ইবাদত এবং অসলাওয়াত এবং সকল সম্পদের ইবাদত। তাহলে সকল মৌখিক ইবাদত আল্লাহর জন্য এবং সকল দৈহিক এবং সকল সম্পদের ইবাদত। যদি আমরা বাক্যটাকে সাজিয়ে নিই তাহলে সকল মৌখিক দৈহিক এবং সম্পদের ইবাদত হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, যে আসসালামু সালামুন থেকে এসছে আল যুক্ত হয়ে আসসালামু। আসসালামু আলাইকা আলা যুক্কা, আপনার আলা যুক্কা আলাইকা। হ্যাঁ, কা অর্থ আপনার বা তোমার, আলা অর্থ উপর। এই যে বলছিলাম যে আলা অর্থ উপর আর ইলা অর্থ দিকে। তাহলে আসসালামু সকল হ্যাঁ ঠিক আছে, শান্তি, আসসালামু ঠিক আছে। আলাইকা আপনার উপর। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহা মানে কি হে, নাবিয়্যু মানে কি নবী, হে নবী। তাহলে সকল শান্তি আপনার উপর হে নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহা মানে কি হে। ও রাহমাতুল্লাহ। আমি ওই আলাইলে কয়েকবারই পড়ছি কিন্তু মনে থাকে না, কেবল উল্টাপাল্টা করে ফেলি। আচ্ছা, এই যে বাক্য সহ পড়লে তাহলে মনে থাকবে আর কি। হ্যাঁ, একটু বাক্য মনে রাখবো। যে ওরকম করে পড়লে মনে থাকবে স্যার, যে আমরা ওই যে দরুদ পড়তেছি এটা নবীজির উপর, হ্যাঁ, যাতে আলা, হ্যাঁ, আল্লাহ রহমত দেয়, বর্ষণ দেয়। হ্যাঁ, তখন আলাটা মনে রাখবেন, তাহলে মনে থাকবে। যেমন আলাইকা আপনার উপরে, আইয়ুহান নবী হে নবী। হ্যাঁ। তারপর রহমাতু, তাহলে রহমাতুন থেকে আসছে রহমাতু, অর্থাৎ মানে রহমত আমাদের দয়া। দয়া।
বারাকাতুহু, এই হু বারাকাতুহু, বরকত। তাহলে বারাকাতুহু বরকত। এই ছিল সিঙ্গুলার, আলিফ হচ্ছে প্লুরাল, আর এই হাটা হচ্ছে আমার ওই যে হু, ওই যে হুয়া হচ্ছে বরকত। ও বারাকাতুহু, এই হু অর্থ হচ্ছে তার সকল বরকত। ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু, এবং রহমত এবং তার সকল বরকত। ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। যে খেয়াল করছেন তো, রহমত এই যে আমাদের হুটা, হ্যাঁ, এটা হলো হু আর হুটা এর সাথে যুক্ত হয়েছে, বারাকাতের সাথে হু যুক্ত হয়েছে। বারাকাত হু কি, তার রহমত বা তার বরকত। বারাকাত মানে বরকত, আর বরকত। কিন্তু বারাকাতু মানে এখানে কোনো জার জবর পেশ তো আচ্ছা আছে, পেশ আছে। হ্যাঁ, বারাকাত হু, এই যে পেশ আছে, পুরোটা পেশ। হ্যাঁ, বুঝছি হ্যাঁ, ওটা খেয়াল করিনি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। ইবাদুন, হ্যাঁ, আব্দুল থেকে আসছে ইবাদুন। ইবাদুন, হ্যাঁ। ও সলিহিন, সলিহুন থেকে আসছে ওই যে সলিহুন হচ্ছে সিঙ্গুলার, আর সলিহুনা আর সলিহিন হচ্ছে প্লুরাল। ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তাহলে আসসালামু, শান্তি বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসাদুয়ান না। হুম, শাহিদা থেকে আসছে একটু আবার আশহাদু। আগে এই যে শাহিদা থেকে আসছে আশহাদু, হ্যাঁ, শাহিদা তো সে সাক্ষ্য দিল, আশহাদু হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, না? এই যে একটু আগে যেটা আমরা পড়লাম, শাহিদা। আশহাদু জি হচ্ছে শাহিদা জি স্যার। থেকে, হ্যাঁ। এই, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আন যে লা নেই, ইলাহা ইলাহা বর্ষ, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। অসাধু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আব্দুহু, এই হু অর্থ কিন্তু তার, এই যে আব্দু দাস বা বান্দা, ও রসুল হু এবং তার রসুল। আসাদু আর আন্না মোহাম্মদ আব্দু ও রসুল। তাহলে ক্লিয়ার তো না এই শব্দের গুলো? ঠিক আছে, কিন্তু একটা ওই যে আগের পৃষ্ঠাতে একটু জানতে হবে, মানে হ্যাঁ, দ্বিতীয় শেষের লাইনের আগের লাইন। আচ্ছা, আশহাদুয়ান এই লাইন, যেমন আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। ও ঠিক আছে, না এটা আগেরটা, এর আগেরটা, হ্যাঁ, এর আগেরটা, এর আগের লাইনটা, এর আগেরটা, এটা। এটা হ্যাঁ, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আন্নাটা হ্যাঁ। উচ্চারণ হয় না। এই যে এটা হচ্ছে ইয়ার মালুম, এই যে আপনার আরবি পড়ার ক্ষেত্রে ইয়ার মালুম পড়ছিলেন না, মনে আছে? যে হ্যাঁ, নুন সাকিনের পরে যদি লাম থাকে তাহলে নুন সাকিনটা উচ্চারণ হবে না, এটা ড্রপ হয়ে উচ্চারণ হবে না, রাইট ড্রপ হয়ে লামকে ধরবে। হ্যাঁ, না, ঠিক আছে ঠিক আমার আছে। এটা একটু কনফিউশন ছিল। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে আমাদের পুরো তাশাহুদের অর্থ হচ্ছে এরকম: সকল মৌখিক, দৈহিক এবং সম্পদ ইবাদত আল্লাহর জন্য, সকল শান্তি এবং আল্লাহর রহমত ও সকল বরকত আপনার উপর হে নবী। শান্তি বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দাগণের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এবং আমি নিশ্চয়ই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা ছিল আমাদের তাশাহুদের পুরো বাংলা অর্থ। শব্দগুলো কি? আত্তাহিয়াতু, তাহিয়াতুর প্লুরাল এবং আযুক্ত হয়ে সম্ভাষণ বা মৌখিক ইবাদত। সলাতুন থেকে সলাওয়াতু, আসসালাওয়াতু, দৈহিক বা সালাত, দৈহিক ইবাদত বা সালাত। তৈবাতুন, তৈবাতুন হচ্ছে ভালো জিনিস বা সম্পদের ইবাদত, তৈবাতুন। সালামুন থেকে আসসালামু। নাবিউন, আর নাবিউ, নবী। রহমাতুন, রহমাতুন থেকে আসছে, হ্যাঁ। বারাকাতুন, সিঙ্গুলার থেকে প্লুরাল, বারাকাতুন। ইবাদুন থেকে আসছে আব্দুন থেকে, আব্দুনের মূল ভাব ছিল কি আবাদা। আসলিহিনা, সলিহুন থেকে আসছে আসলিহিনা, সলিহুনের প্লুরাল এবং আলযুক্ত হয়ে জাদাকে দিয়ে এই যে সলিহিনা হয়েছে। আশহাদু হচ্ছে শাহিদার আনা ফরম। শাহিদা হচ্ছে কি হুয়া ফরবেন না, শাহিদা হুয়া। আর আশহাদু হচ্ছে আনা, অর্থাৎ শাহিদা সে সাক্ষ্য দিল, আর আশহাদু হচ্ছে আমি সাক্ষ্য দিলাম। রসুলুন, হ্যাঁ, রসুলুন বা রসুলুন। আন্না, আন্না শব্দ হচ্ছে নিশ্চয় যে, হ্যাঁ, আন্না শব্দ হচ্ছে নিশ্চয় যে। এই ছিল আমার শব্দগুলো।
যে মহান আল্লাহ অবশ্যই আমাদেরকে বাছাই করেছেন এবং আমরা যেন এতে লেগে থাকি এবং একটু সময় আমরা যেন দিই, অন্তত প্রত্যেক সালাতের আগে অথবা পরে একটু একটু সময় দিলে আমরা আমাদের এই শব্দগুলি শিখে নিতে পারবো আশা করি। আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।